ছোট ছোট বল বানিয়ে আমি এবার লেচির মধ্যে, এই যে যেটা আমি আগে থেকে মেখে রেখেছি, লেচি কাটবো, লেচির মধ্যে দিয়ে পরোটাটা ভেজে নেব। বারবি এটা পুরো বেলে রেডি করে নিয়েছে, পুরোটাই ওই বেলেছে। আমাকে হচ্ছে একটু মামার হেল্প করে দিয়েছে। গুড ইভিনিং অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেল আনকাট ভাইবসে তোমাদেরকে বিগ বিগ ওয়েলকাম। আবার তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো বলে আমি চলে এসেছি। পেছনটা ভীষণ অগোছালো হয়ে আছে। আমি এখন বাজে সন্ধে 8টা, সন্ধে না রাত 8টা, আসলে শীতকালে তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় দিন। তো এখন বাজে রাত্রির 8টা আর আমি এখন করব ডিনার। আজকে একটা তোমাদের সাথে পরোটার রেসিপি শেয়ার করব, তার জন্যই আমার এই ভিডিও। তো বিশেষ কিছু না, এটা তোমরা অনেকেই জানো। আজকে ডিনারে বানাচ্ছি ছাতুর পরোটা। আর ছাতুর পরোটাই আমি কিভাবে বানাই, মানে অনেকেই তো অনেক রকমভাবে বানায়, আমি কিভাবে সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে বানাই সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। আমি এখানে ময়দাটা মেখেই রেখেছি, আটা আর ময়দা হাফ হাফ নিয়েছি, তার সাথে একটু সাদা তেল অল্প মিশিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এই মিক্সারটায় জোয়ান দেওয়া যায়, জোয়ান আছেও আমার বাড়িতে, কিন্তু আমি জোয়ান দেবো না, কারণ আমি জোয়ানটা ছাড়াই পছন্দ করি এর টেস্টটা। তো তোমরা চাইলে এটাতে জোয়ান দিতে পারো। তো এটা মেখে রেখে দিয়েছি, এটা মেখে আধ ঘন্টা আমি রেখে দিই। তোমরা সকলেই জানবে যে আটা ময়দা সবসময় মেখে রেখে দিলে সেটা সুবিধা হয় পরোটাটা বেলতে। আর এছাড়াও এটার কিছু সায়েন্টিফিক ভ্যালুজও আছে, মানে নিউট্রিশনাল ভ্যালুজও আছে। আমি সেদিকটায় যাচ্ছি না, আমি সেটার বিষয়ে অত কিছু জানি না, তো যেটুকু জানি সেটুকু বললাম। এখন আমি বানিয়ে নেব ছাতুর পরোটার পুরটা। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই বারবি কী করছে। বারবি আজকে গুড গার্ল, লেখাপড়া করছে। মাথাটা তোল, ও লজ্জা পেয়ে গেছে। ওকে তো লেখাপড়া করতে দেখা যায় না ভিডিওতে খুব একটা, শুধু লাফায়। আজকে লেখাপড়া করছে বলে ওই জন্য। আসলে এক্সাম আছে, এই চল লিখে নে। নেক্সট উইকে আছে বারবির এক্সাম, তো তার জন্য একটু পড়াশোনা করে নিচ্ছে আর কি। তো সেই জন্য আজকে বেশি লাফাচ্ছে না, বা লাফাতে এসছিল, আমি ওই যে চলে এসছি। কিছু বলবে, কিছু বলবে? নেক্সট উইকে এক্সাম বলে ও পড়ছে। এই আলোটা বড্ড লাগছে চোখে, আলোটাকে অফ করি, দাঁড়াতো। এবার ঠিক আছে, সামনের লাইটটা জ্বাললাম বলে, নইলে এই চেন লাইটটা জ্বালিয়ে এখানটা বেশ অন্ধকার অন্ধকার থাকে। এই শীতকালের রাত্রিবেলা না এখানটা সব চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। রাত্রিবেলা মানেই 8টা 9টার সময় বলছি, তো পুরো নিস্তব্ধ হয়ে যায়। তো এইখানটা বসে থাকতে আমার বেশ ভালো লাগে, মানে জানলাটা হালকা করে খোলা থাকে আর হালকা হালকা হাওয়া দেয়, আর অবশ্যই চাদর মুড়ি দিয়ে, কারণ আমি ভীষণ শীত কাতরে। তো ওইখানটা বসে থাকি, আর গরমকালেও ভালো লাগে, কিন্তু শীতকালে ওটা বেশি ভালো লাগে। ওই বেডটা ভীষণভাবে অগোছালো হয়ে পড়ে আছে। তো যাই হোক, আমি আর কি বলবো, কত গুছবো, সারাদিন ধরেই গোছাচ্ছি, কিন্তু তারপরেও ঘেটে যাচ্ছে। মানে এটা একটা প্র্যাকটিস, সবাই মিলে মেনটেন করলে তবে থাকে, আদারওয়াইজ থাকে না। তো মেনটেন আমি একা করি আমার বাড়িতে, আর কেউ করে না। তাও আমি বারবিকে শেখাই, বারবি নিজের জিনিস নিজে গুছিয়ে রাখ। ও অনেকটা হেল্পফুল, ও একদম মানে একদম অ্যাডাল্টের মতো নিজের জিনিসপত্র, নিজের মেয়ে বলে গুণগান গাইছি না, সত্যি করে ও মানে এটা করে, এটা মেনটেন করে, নিজের জিনিসপত্র নিজে গুছিয়ে রাখে, মানে যখন ওর মুড হয়। কিন্তু আজকে রাখেনি আর। এনিওয়েজ চলো আমি এবার খাবারটা শুরু করি বানানো। এই যে আমি ছাতুর কৌটো বার করে রেখেছি। এই ব্রেকফাস্টে মাঝে মাঝে যেদিনকে কিচ্ছু খেতে ইচ্ছে করে না, সেদিনকে আমি ছাতুর শরবত খাই। তো ছাতু আমার বাড়িতে সবসময়ই থাকে। আমার কাছে চটজলদি রেসিপি বলতে এটাই বোঝায় যে জিনিসগুলো আমার বাড়িতে অলরেডি আছে, যেটা আমাকে বাইরে থেকে কোনো কিছু আনতে হবে না। তো সেই সমস্ত উপকরণ দিয়ে কোনো খাবার বানানো। শীতকালে না ভিডিও বানানোর একটা মজা আছে, আমি তাই দেখলাম। মানে আমি রেগুলার তো ভিডিও বানাই না, মাঝে মাঝে বানাই যখন ইচ্ছা হয়। তো আগে আমি এই জিনিসটা অতটা খেয়াল করিনি, আজকে নোটিস করলাম। শীতকালে ভিডিও বানানোর একটা সুবিধা হচ্ছে, চারিদিকটা নিস্তব্ধ থাকে, তো সাউন্ডটা অনেকটা ক্লিয়ার আসে, মানে মাইক ছাড়াও সাউন্ডটা ক্লিয়ার আসে, মাইক লাগে না। যদিও আমার মাইক নেই, নইলে ভিডিওতে ভয়েস ওভার দিতে হয়, আর যেটা আমার কাছে খুব টাইম টেকিং কাজ বলে মনে হয়। এই আটাটার অ্যাড নতুন কদিন ধরে দিচ্ছে টিভিতে, তো টিভিতে অ্যাড দেখে আমি এটা আনতে বলিনি, টুকটুকে বলেছিলাম আটার প্যাকেট আনতে, দেখি এইটাই এনেছে, মানে দোকানে এইটাই দিয়েছে। কি এটা?
ইমামি হেলদি টেস্টি কি অমৃতা, সেটা কি ইমামি হেলদি টেস্টি আটা। ওদের তো তেল খেয়েছি, আটাই ফার্স্ট। ফেভিকলের অ্যাড দিত, ফেভিকল কা জোড় হে টুটেগা নেই। ওই অ্যাডগুলো না আমার দারুণ লাগতো, মানে ওই টিভির অ্যাডের ক্যাচ লাইন ওইগুলো সবসময় আমি ছোট থেকে অবজার্ভ করে, মানে আমার এই জিনিসটা বেশ ভালো লাগে, মানে ইন্টারেস্টিং লাগে, তো তার জন্যই। তো যাই হোক, এবার খাবারটা বানাই, রাত হচ্ছে। ছাতুর পরোটায় ধনেপাতা না দিলে দেখবে খেতে ফিকা লাগে, তো এখন আমার বাড়িতে ধনেপাতা আছে, আর শীতকাল ধনেপাতা তো থাকবেই, তো তার জন্য আমি নিয়ে নেবো ধনেপাতা। এই ডাব্বাটা করে আমি ধনেপাতা রাখি, এই ডাব্বা মানে এই কৌটোয় করে ধনেপাতা রাখলে কি হয় তোমাদের আমি দেখাচ্ছি। ধনেপাতাগুলো না ফ্রেশ থাকে অনেকটা। এই ধনেপাতাটা গুড্ডু বাজার থেকে এনেছে বোধহয় লাস্ট সানডেতে, আজকে 4 দিন, বেশ ফ্রেশ আছে এখনো পর্যন্ত। তো এটা আরও 2-3 দিন এইভাবে ফ্রেশ থাকবে। তো প্রথমেই আমি ধনেপাতাটা বেছে ধুয়ে নিয়ে নেব, তারপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে মেশাবো। তো আমি এখানে ওই 10-12টা মতো পরোটা বানাবো, তার জন্য আমি এখানে 6 চামচ মতো ছাতু এর সাথে মিশিয়ে নেবো। ধনেপাতাগুলো আগেই আমি নিয়ে নিয়েছি, এটা পড়ে গেল এখানে। ধনেপাতাগুলো আগেই আমি নিয়ে নিয়েছি, তো এর সাথে মিশিয়ে দেবো আমার এই চামচের 6 চামচ ছাতু। আর এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি আটা মাখাটাতেই নুন দিয়েছিলাম, তো সেই জন্য এতে আমি একটু অল্পই নুন দেবো। আর একটাও রিজন আছে আমার নুনটা অল্প দেওয়ার, কারণ আমি এখানে একটু এই ব্ল্যাক সল্টটা দেব। এইটা দিলে টেস্টটা বেশি ভালো হয়, এটা স্যালাডে দিয়েও খাই, দারুণ টেস্ট হয় ব্ল্যাক সল্ট দিলে, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আমি এতটাই দিলাম, এরপর টেস্ট বুঝে দিতে হবে। আর সাথে দিয়ে দেবো আমি একটুখানি চিনি। আমার একটা ভাজা মশলা করা থাকে বাড়িতে, মানে এখন করা আছে। কিছুদিন আগে একটা পুরি বানিয়েছিলাম, তো তখন এই ভাজা মশলাটা বানিয়েছিলাম। এই ভাজা মশলাটা আমি অল্প এতে মিশিয়ে দেবো, এই 1 চামচ মতোই হবে, এটা 1 চামচ মতো ভাজা মশলা আমি এতে মিশিয়ে দেবো। এই ভাজা মশলাটায় জিরে, ধনে, শুকনো লঙ্কা আছে, তার সাথে অল্প একটু ছোটো এলাচও মেশানো আছে। নর্মালি জিরে আর ধনে থাকে, আর শুকনো লঙ্কাও থাকে, তো আমার এটাতে ছোটো এলাচ একটু দেওয়া আছে ভালো ফ্লেভারের জন্য। আর এতে আমি দেবো হচ্ছে তেল, সর্ষের তেল একটু, 1 চামচ মতো সর্ষের তেল আমি এতে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিই, ব্যাস। এবার এইটাকে আমি ভালো করে মিক্স করে নেবো, মিক্স করে নিয়ে তারপর এতে অল্প অল্প করে জল মেশাবো। তোমরা কাঁচা লঙ্কা কুচি করেও মেশাতে পারো, যেহেতু আমার মেয়ে খাবে, তো সেই জন্য আমি এটাতে লঙ্কা দিচ্ছি না, কারণ ও ঝাল খেতে পারে না। তো তোমরা এটাতে চাইলে মিশিয়ে বানাতে পারো। দেখেছি, তুই যা ঘরে যা। এটাকে আমি প্রথমে ভালো করে মিক্স করে নেবো, তারপর জল দিয়ে মাখবো। অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে, জলটা যেন বেশি না হয়ে যায়, কারণ এটা তো পুরো মাখার মতো হবে না, এটা একটু শুকনো শুকনো ডেলা ডেলা মতো থাকবে, তো সেই জন্য বুঝে অল্প অল্প জল দিয়ে এটাকে কিন্তু মাখতে হবে। যে টেক্সচারটা এসছে দেখছো, এই রকমই জিনিসটা থাকবে। এটা আর একটু ভালো করে মেখে নিলে জিনিসটা ডেলা ডেলা মতো করে এইরকম ডেলা ডেলা করে দেওয়া যাবে। পুরটা এমন হবে যাতে তোমার এই জমাটটা বাঁধে। এই যে দেখো, এটা হলে কি হয়, পরোটাটা বেলতে সুবিধা হয়। এরকমভাবে একটা বল, ছোট ছোট বল বানিয়ে আমি এবার লেচির মধ্যে, এই যে যেটা আমি আগে থেকে মেখে রেখেছি, লেচি কাটবো, লেচির মধ্যে দিয়ে পরোটাটা ভেজে নেব। আমি লেচিটা নিয়ে নিয়েছি আটার, এইটাকে এরকম বাটি মতো করব, বানিয়ে পুর দেব। যেভাবে যে কোনো স্টাফড পরোটা যেভাবে বানায় ঠিক সেইভাবেই আমি পরোটাটা বানাবো। ধরতে পারবি ক্যামেরাটা?
পুরটা আরেকটু আমাকে কম দিতে হবে। হাত দিয়ে বেলে নেবো যতটা পারবো, তারপর আমি বেলুন চাকিতে এটা বেলবো। আমাকে হেল্প করার জন্য এসছে এই যে, হ্যালো বলো। বারবি এসছে আমাকে হেল্প করার জন্য, তো ওই এখন বেলবে না। একটু বলো গুলো কই তুই না, ঠিক আছে আমি তাহলে একটু পরেই চাটুটা চালবো, ঠিক আছে? নে বেল, নে। আর হচ্ছে আমার হাতটা যেখানটা এটা যেখানটা হচ্ছে লোল হচ্ছে সেইটা রাখা, আর আটটাটাকে রাখা। ওকে, আচ্ছা ঠিক আছে। যেখানটা হচ্ছে লোল, যেখানটা হচ্ছে পুলটাকে যেন না তুলো। আচ্ছা ঠিক আছে। পুলটাকে সরিয়ে রেখে আমার হাতের ইয়েটাকে আর এটাকে দাও। রে বাবা রে, একটু চাপ দিয়ে বেল, তবে তো বড় হবে। ভালোই হচ্ছে বেলাটা। হ্যাঁ মা, ভালো হচ্ছে। এটা হচ্ছে তোমার জন্য, আর একটা করবো পাপার জন্য। এটা তোমার জন্য মা, রাত বাড়ছে না, তুমি খেয়ে নাও, তারপর আমি করে নেবো সব। বলে ভাই এরকম করে ভারী? হ্যাঁ, এটা একটু বেশি পুর হয়েছে, আমি করে দিই। দাঁড়াও, তোর হাত তো নোংরা, তুমি তোলো। রে ভাই গড, বারবি এটা পুরো বেলে রেডি করে নিয়েছে, পুরোটাই ওই বেলেছে। আর আমাকে হচ্ছে একটু আমার হেল্প করে দিয়েছে। বলে বাপালি, আরে থ্যাংক ইউ। তুমি আর বেলতে চাও? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর দুটো তুই করে নে, ঠিক আছে? চাটু গরম হোক। তা চাপ দাঁড়া দাঁড়া নিচ্ছি, দাঁড়া, চাটুটা গরম হোক। দেখ, চোখও ব্ল্যাক কালার। আমার চাটু গরম হয়ে গেছে, তো এটা আমি এতে দিয়ে দেবো। এবার এটা ভালো করে সেঁকে নেবো, সেঁকে নেওয়ার পর তেল দিয়ে যেভাবে ভাজে ভেজে নেবো। সেঁকা হয়ে গেছে, তো এবার এটা আমি দিয়ে দেবো 1 চামচ তেল, 4 ধার দিয়ে। তো 2 পিঠ এদিক ওদিক করে ভেজে নিতে হবে। আমার ভিডিও এবং আমাদেরকে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে, নতুন আর একটা দিনে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল। এখন গুড নাইট।